আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অত্যন্ত চমৎকার একটি শিক্ষণীয় কাহিনী শুনব। কাহিনীটি হচ্ছে, একবার একজন ভিক্ষু এক ব্যক্তির বাসার মধ্যে গিয়ে ভিক্ষা চাইলেন। আর যার বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন, ওই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি এবং তার ওয়াইফ উভয়জনে মিলে বোনা মুরগি খাচ্ছিলেন। তখন ওই ভিক্ষু ভিক্ষা যখন চাইলেন, তখন ওই বাড়ির মালিক সে বাহিরে এসে ফকিরের সাথে অর্থাৎ ভিক্ষুকের সাথে খুব খারাপ আচরণ করল এবং তাকে কোনো কিছু না দিয়ে তাকে অসম্মানিত করে তাকে ধাক্কা দিয়ে বাহির করে দিল। তো উনি মনে মনে কষ্ট পেয়েছিল। আর আল্লাহ তাআলার দয়া হলো, ওই ভিক্ষু সে দিন দিন উন্নতির দিক দিয়ে যাচ্ছে। সে দিন দিন দুনিয়াবী সম্পদের দিক দিয়ে সে অগ্রসর হচ্ছে। তার সম্পদ দিন দিন বাড়তে থাকলো এবং সে একসময় বিবাহ করে নিল। তো কোনো একদিন ওই ব্যক্তি অর্থাৎ যিনি ধনী লোক ছিল, তিনার সম্পদ দিন দিন কমতে শুরু করে দিল। যখন তিনার সম্পদ দিন দিন কমতে শুরু করে দিল, তখন তার ওয়াইফ যিনি ছিল তিনি তার সাথে অর্থাৎ উভয়জন মিশে না, স্বামী স্ত্রী মিশে না। যেহেতু সম্পদ নাই, সেক্ষেত্রে স্ত্রীর হক সে সঠিকভাবে পালন করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে স্ত্রীও তার প্রতি অসন্তুষ্ট ছিল। কোনো এক সময় এমন হলো যে তারা তালাক হয়ে গেল। যখন তালাক হয়ে গেল, তখন ওই মহিলা আরেকটি পুরুষের কাছে বিয়ে করে নিল। যখন বিয়ে করে নিল, ওই মহিলা এবং ওই পুরুষ তারা বোনা মুরগি খাচ্ছিল। যখন বোনা মুরগি তারা খাচ্ছিল, তখন ওই একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। তখন ওই ব্যক্তি যিনি তার স্বামী, মহিলার স্বামী, তিনি বলতেছে, যাও ফকিরকে গিয়ে ওই মুরগিটি দিয়ে আসো, ভিক্ষুককে এই মুরগিটি গিয়ে দিয়ে আসো। যখন এই ভিক্ষুককে এই মুরগি দেওয়ার জন্য ওই মহিলাটি গেল খুব আনন্দের সাথে খুশি মনে গেল। কিন্তু আসার সময় আশ্চর্যের বিষয় হচ্ছে, আসার সময় উনি কান্না করতে করতে আসলো। আসার সময় যখন তিনি কান্না করতে করতে আসলেন, তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ তুমি কান্না করতেছো কেন? তুমি তো গেলে খুব খুশি মনে। তখন সে বলল, আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখন আমি যাকে গিয়ে মুরগি দিয়ে আসছি সে হচ্ছে আমার পূর্বের স্বামী। তখন ওই ব্যক্তি বলতেছে, যিনি তার স্বামী, যিনি মুরগি দিয়ে পাঠাইছে, তিনি বলতেছে কিনা, তাহলে তুমি যেহেতু একটি আশ্চর্যের বিষয় বলেছ, তাহলে তুমি আল্লাহর কুদরত সম্পর্কে আরও একটি আশ্চর্যের বিষয় শুনো। তিনি বলতেছে, আরও কি আশ্চর্যের বিষয়? আশ্চর্যের বিষয় কি? তখন সে বলতেছে, যখন ওই ব্যক্তির বাড়ির মধ্যে যেই ফকিরটি গিয়েছিল, ওই ফকিরটি ছিলাম আমি। আর আল্লাহ তাআলা তার এই বেয়াদবির কারণে, তার সম্পদের প্রতি সে অহংকার করে আমাকে অর্থাৎ আমি ফকিরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সাথে এমন আচরণ করেছেন যে তার সম্পদ তো আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন ওই, আর এমনকি তার স্ত্রীকেও তার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। আর যেগুলা তার কাছ থেকে সরিয়ে নিয়েছেন, এগুলা আল্লাহ তাআলার কেমন দয়া হলো যে এগুলো সব আমার কাছে চলে আসছে। তার সম্পদ, তার স্ত্রী, এগুলো সব আমার জন্য বৈধ হয়ে গেছে, আমার কাছে সব চলে আসছে। তো প্রিয় সোশ্যাল মিডিয়ার ইসলামী ভাই ও বোনেরা, আপনারা যারা এই ঘটনাটি দেখছেন, আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের কোনো বিয়াদবিমূলক কোনো কাজ না করার জন্য। সবসময় আল্লাহ তাআলার কুদরতি রহস্যর উপর আপনারা চিন্তিত থাকবেন যে আল্লাহ তাআলা কোন সময় কারে কোন ভুলের কারণে কোন আযাবের মধ্যে, কোন বিপদের মধ্যে ফেলে দেন। তো আমাদের উচিত সর্ব অবস্থায় আমরা দুনিয়ার সকল মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করা এবং প্রাণীদের সাথেও আমরা সুন্দর ব্যবহার করব। কাউকে আমরা কখনো তারা আমাদের থেকে কম যোগ্য বা তারা কি আমাদের থেকে তারা গরিব, এগুলা বিষয়ে আমরা তাদেরকে কোনো সময় হিংসা করব না, ইনশাআল্লাহ।